সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীবের যে কিভাবে নামকরণ করা হয়, বৈজ্ঞানিক নামকরণ, বায়োলজির যেটা এসএসসির যে প্রথম চ্যাপ্টার আছে, এটা আজকে আমরা বুঝব। বায়োলজি তোমার কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণের জন্য তোমার একজন বিজ্ঞানী ছিলেন, সুইডিশ বিজ্ঞানী, যার নাম হচ্ছে যে কি গিয়ে ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, তার নামটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি একটি আইন করে দেন, বা বলতে গেলে যে কি গিয়ে কীভাবে আমরা উদ্ভিদের নামকরণ করবো এবং কীভাবে প্রাণী নামকরণ করবো, এটার জন্য তিনি একটি পুস্তক লেখেন, বা একটি পুস্তক লেখেন। তো যেটার নাম হচ্ছে ICBN বা ICZN। এগুলোর ফুল মিনিং আছে, এটা যদি বলি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা হচ্ছে ICBN এর ফুল মিনিং। সেমই হচ্ছে ICZN এরও, বাট এখানে বোটানিক্যালের জায়গায় তোমার হয় জুলজিক্যাল। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এটা হচ্ছে একটা সংবিধানের মতো একটা পুস্তক বা বই, যেখানে লেখা আছে যে আমরা কোন প্রাণীর কিভাবে আর কি বৈজ্ঞানিক নামকরণ করবো। তো আসো আমরা দেখি বৈজ্ঞানিক নামকরণের যে শর্তগুলো। এর মাঝে যদি বলি প্রথম শর্ত, বৈজ্ঞানিক নামটা হইতে হবে দুইটা ওয়ার্ডে, দুইটা ওয়ার্ডে হইতে হবে। প্রথম ওয়ার্ডটা হবে যে কি তার গণের নাম, গণ ফার্স্ট ওয়ার্ড যেটা। আর সেকেন্ড যে ওয়ার্ডটা সেটা হবে তার প্রজাতি, স্পিসিস নেম। যেমন মানুষের নামই দেখো হোমো স্যাপিয়েন্স, এখানে যদি আমরা লিখি হোমো স্যাপিয়েন্স, হোমো হচ্ছে তার গণের নাম, আর স্পিসিস প্রজাতির নাম হচ্ছে স্যাপিয়েন্স। ঠিক আছে, দুইটা ওয়ার্ডে লিখতে হবে। তারপরে তাদের যখন নামটা লিখবা, সেটা তোমার ইতালিতে লিখতে হবে। ইতালিক লেখাটা কেমন জানো? এইরকম একটু বাঁকা বাঁকা হবে। এটা হচ্ছে একটু দেখো বাঁকা বাঁকা করে না, বাট নর্মালি লিখলে আমরা কিভাবে লিখি ITALIC, এই যে একটু বাঁকা বাঁকা করে, এটা হচ্ছে ইতালি। আর যদি মনে করো তুমি এইভাবে, এটা তো কম্পিউটার লিখতে পারো, তুমি কি হাতে বাঁকা বাঁকা করে লিখতে পারবা? তো তখন তুমি কি করবা, এইভাবে একটা দাগ দিবা নিচে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে গিয়ে তুমি যে নামগুলো লিখবা ওইটা অবশ্যই তোমার ল্যাটিন ভাষায় হইতে হবে, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ভাষায় নাম। ল্যাটিন ভাষায় নামটা হইতে হবে। ঠিক আছে, 4 নাম্বারটা হচ্ছে তোমার নামটা ইউনিক হইতে হবে। ইউনিক মানে বুঝছো, মানে তুমি যে নামটা দিবা বৈজ্ঞানিক নামটা, এটা অন্য কারোর সাথে অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের সাথে মেলা যাবে। এখন তুমি মনে করো মূলা, তোমাকে দেওয়া হইলো যে কি গিয়ে মূলার বৈজ্ঞানিক নাম করতে। এখন তুমি মনে করো পেঁয়াজের বৈজ্ঞানিক নামের মতন, যে তোমার ভালো লাগলো যে কি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি, এলিয়াম সেপা।
তোমার এই নামটা ভালো লাগলো তো তুমি ভাবলে যে আমি একটা মূলার নাম দিয়ে দিব, এটা পসিবল না। তোমার মূলার নামটা ইউনিক হইতে হবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন। 5 নাম্বার হচ্ছে যে কি প্রথম যে প্রস্তাবিত নামটা দিবে, মানে যৌক্তিক নাম, যে প্রথম প্রস্তাবিত যৌক্তিক নাম হবে বৈজ্ঞানিক নাম। অর্থাৎ একটা বস্তুর যে নাম বৈজ্ঞানিক নাম রাখা হবে, যে এটার যৌক্তিক নাম সর্বপ্রথমে প্রস্তাব করবে তার নামটাই গ্রহণ করতে হবে। অর্থাৎ মনে করো যে কি আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারজাম, এই নামটা মনে করো 3 থেকে 4 জন দিল, এখন প্রত্যেকেই যৌক্তিক দিচ্ছে, এখন তুমি কারটা অ্যাকসেপ্ট করবা। তো এটার কন্ডিশন হচ্ছে যে ফার্স্টে দিছে তার যৌক্তিক নাম, তারটা আমরা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। এবং লাস্টে যে 6 নাম্বারটা, নামকরণকারী নামের ফার্স্ট লেটার ও নামের সাল বস্তুর পাশে লিখতে হবে। এটা যদি এখন আর কেউ করে না, কারণ এটা এখন বোরিং। মনে করো আমি একটা করলাম যে ধরো আমি একটা ফল আবিষ্কার করলাম, ফলের নামটা মনে করো যে মনে করো যে কোনো একটা ফল আমি আবিষ্কার করলাম, তো আমি একটা ফলের বৈজ্ঞানিক নামটা দিলাম। তো এখন কি হবে, আমার নামের হয়েছে ফার্স্টে ওয়াইন দিয়ে, তারপরে মনে করো নামটা আমি দিলাম 2021 সালে, 2021 এভাবে লিখতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা এতটুকু। আশা করি কিভাবে নামকরণের পদ্ধতিগুলো এটা তোমরা সকলে বুঝতে পারছো, এবং নেক্সটে তোমাদের কোন টপিকের ক্লাস লাগবে অবশ্যই আমাকে জানানো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সে বিষয়ে ক্লাস দিব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি।